আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আমি ভালো নেই, কারণ আজকে আমি এমন একটা কাজ করতে যাইতেছি যার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না, আর কখনো ভাবিও নাই যে আমার দ্বারা এটা করতে হবে। এটা আমার বিড়াল, আমি সেই ছোটোবেলা থেকে এটা আমি পালতাম, কিন্তু এখন বড় হওয়ার পরে আমাদের বাড়ির মুরগির বাচ্চাগুলোকে মেরে ফেলে, ছোটো ছোটো বাচ্চাগুলোকে। তাই এটা আমার গলার কাটা হয়ে দাঁড়াইছে। এখন বাড়িতেও আব্বু আম্মু রাখতে দেয় না, তাই এটাকে এখন দূরে কোথাও দিয়ে আসতেছি আমাকে বাড়ি থেকে। খারাপ লাগতেছে অনেক, তারপরে কিছু করার নেই। বাড়িতে কেউ রাখতে দেয় না, এটাকে মারে, তাই দূরে কোথাও দিয়ে আইতেছি যাতে এটা ভালো থাকে। বিড়ালটা অনেক দিন আমার কাছে ছিল, প্রায় 1 বছরের মতো হবে আমার কাছে ছিল। আমি সেই ছোটো বাচ্চা আনছিলাম একজনের বাড়ি থেকে, ততদিন ধরে আমি পালছি। এখন এটা দুষ্ট হয়ে গেছে, ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলোকে মেরে ফেলে নিয়ে নিয়ে কোথায় ফালাই দিয়ে আসে, তাই এটা আর কেউ বাড়িতে রাখতেও দিতেছে না। কি করার বলেন, কষ্ট হইলেও এটাকে এখন দিয়েই তো হইতেছে। আর এই যে আমাদের গ্রামের বাড়িঘর, গ্রামের ভিতরে ছেড়ে দিয়ে আসবো যাতে এটা খাওয়ান টাউন খাইতে পারে, মানুষের আশেপাশে থাকতে পারে। আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আর কি। এই তো আইসা পড়ছে এটা নিয়ে, যেখানে ছাইড়ে দেবো। দেখেন সকাল সকাল হয়েছি, কারণ একটু আগে এটা একটা ছাও মারছে আমাদের, তাই আমাদের মা দাদা সবাই রাগ হয়ে গেছে। এটা যেমনি পারস কোথাও ছাইড়ে দিয়ে আস। এই যে আসলাম, চারপাশে বাড়ি আছে, এদিকে চারপাশে বাড়ি, এদিকে ছাইড়ে দেবো। জানেন এটা কেমন থাকে, আশা করি ভালো থাকবে। বাই বাই। জানেন এটা ছাড়তে আমার অনেক কষ্ট লাগতেছে, কি করবো বলেন। আমাদের গ্রামেই ছাড়ছি, পাশের একটা গ্রাম, পাশের গ্রাম নয় গ্রামই, কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। এদিকে আশেপাশে অনেক বাড়ি আছে, আশা করি এটা ভালো থাকবে। কী করবো বলেন, অনেক কষ্টের থেকে ছাড়তেছি। মানে এই ছোটো থেকে এটা আমার পাশে আসছিল, আমার সাথেই ছিল। তখন বড় হওয়ার পর দুষ্ট হয়ে গেছে। এটা ছাড়ার পরে যে আমার কি পরিমাণ খারাপ লাগতেছে বা কষ্ট লাগতেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ যারা বিড়াল পালে বা পশু পাখি পালে তারা জানে যে কি পরিমাণ কষ্ট। সে চলে গেলে কোথাও বা মারা গেলে অনেক কষ্ট লাগে। তা আমারও অনেক খারাপ লাগতেছে, এতদিন পালছি এটাকে, এখন কোথাও ছাইড়ে দিয়েছি, কি করে থাকবে খাইবে। তো ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, বিড়ালের জন্য।